7 মাস বয়সী থেকে যে কোনো বয়সী বাচ্চাদের এভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারো। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আমার ছোট্ট পরীকে নিয়ে ভালো আছে। আমি আমার বেবিকে মুরগির মাংস দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করে দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো দিয়ে পাশে থেকো। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 2 পিস, সাথে সামান্য পরিমাণে গাজর কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে রসুন বাটা নিয়েছি। আর এখানে 2 চা চামচ চাল আর 1 চামচের মতো ডাল নিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখন মিড মর্নিংয়ে আমার বেবিকে আমি মালতা দিচ্ছি। আর মালতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। শীতকালে তুমি বেবিকে যত বেশি ভিটামিন সি জাতীয় ফল খাওয়াবে বেবির জন্য তত বেশি ভালো। এতে বাচ্চার ঠান্ডা লাগার চান্স অনেক বেশি কমে যায়। তুমি মালতা বা কমলা যেটাই পারো সেটাই বেবিকে মিড মর্নিংয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমি আমার বেবির 7 মাসের পর থেকেই রান্নাতে ঘি ব্যবহার করি। আর 7 মাসের পর থেকে তুমি বেবি রান্নায় অবশ্যই ঘি ব্যবহার করতে পারবে। এতে রয়েছে গুড ফ্যাট, যা বেবিদের জন্য খুবই ভালো। আর যেসব বাচ্চাদের ওজন কম আছে সেই সব বাচ্চাদের প্রতিদিনের রান্নায় 1 চা চামচ করে ঘি ব্যবহার করতে পারো। এতে করে বেবির ওজন বৃদ্ধি পাবে। তো এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কুচি, গাজর কুচি, মাংস, তারপর আর রসুন বাটা সবটা এখন দিয়ে একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করছি না, কারণ আমার বেবির এখনও 1 বছর হয়নি। তো যেসব বাচ্চাদের 1 বছরের উপরে আছে তারা সামান্য পরিমাণে এখানে লবণ ব্যবহার করতে পারবে। তো এখন আমি এখানে হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন সবটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো যেহেতু আমি আমার বেবির লাঞ্চের জন্য খিচুড়িটা প্রিপারেশন করছি, তো লাঞ্চের আগে আমি আমার বেবিকে এখন প্রায় 12:30টার মতো বাজে, তো এখন আমি তাকে শাওয়ার করিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবে বেবিদের 12টার থেকে 1টার মধ্যে শাওয়ার করিয়ে দেওয়া। এই পর্যায়ে আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। তো আমি যেটুকু পরিমাণ ঘনত্ব রাখতে চাই ঠিক সেইটুকু পরিমাণে এখানে পানি দিয়ে এটা এখন সিদ্ধ করে নেব ভালোভাবে। তো এই যে আমার মাম্মাম কিন্তু এখন শাওয়ার করে একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন সে লাঞ্চ করবে। আর শাওয়ারের পর কিন্তু বেবিদের ক্ষুধা লেগে যায়। তো এই যে দেখো এখানে কিন্তু চাল ডাল অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। সব কিছু আমি একটু চেক করে নিয়েছিলাম, আমি মাঝখান দিয়ে কয়েকবারই দেখে নিয়েছি। তো তোমরা একটু চেক করে নেবে মাঝখানে যে চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এটা আমি আরেকটু ঘন করব। আর যদি 7-8 মাসের বেবি হয় সেক্ষেত্রে একটু বেশি পাতলা রাখার চেষ্টা করবে, কারণ তারা বেশি ঘন খাবার কিন্তু খেতে গেলে গলায় আটকে যেতে পারে। যেহেতু আমার বেবি এখন 10 মাস বয়স চলছে, সেক্ষেত্রে কিন্তু এই যে একটু ঘন করলে সে ভালো খেতে চায়। তো এই যে দেখো এখানে আমি এরকম ঘনত্বটা রেখেছি। তো এখন আমি এই খাবারটা আমি একটা বাটিতে নিয়ে নেব। তো এখন আমি এটা ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এখানে জাস্ট মুরগির মাংসটাই ম্যাশ করার জন্য। তো এখানে যে আমি এখন নিয়ে নিচ্ছি। তো আমি ম্যাশ বোলটা নিয়েছিলাম অনলাইন একটা পেজ থেকে। তো সাথে আরও কয়েকটি প্রোডাক্ট ছিল। তো তোমরা যদি ম্যাশ বোল নিতে চাও 6 মাসের পর থেকে বেবিদের খাবারের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই হেল্পফুল হয়ে থাকে। নিউ মম যারা আছো তারা এই প্রোডাক্টগুলো নিতে পারো। তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে নিতে পারো। তো এই যে দেখো একদম সম্পূর্ণভাবে ম্যাশ হয়ে যায়। আর 6 মাসের পর থেকে আমি এভাবে আমার বেবিকে ম্যাশ করে দিই। আর সেটা খেতেও কিন্তু স্বাদটা ভালো থাকে। আর ব্লেন্ড করা খাবার বেবিদের জন্য মোটেও ভালো না। তো এই যে দেখতেই পাচ্ছ একদম কিন্তু ম্যাশ হয়ে গেছে চিকেনটা। আর এতে করে কোনো ধরনের কোনো ঝামেলা হয় না। আগের থেকে কিমাও করা লাগে না, কোনো জাল ঘুটনি দিয়েও ঘোটা লাগে না। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক ফলো একটা শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।